গলসি মহাবিদ্যালয়ে আন্তর্জাতিক সেমিনার ও শিক্ষামূলক কার্যক্রম। গলসি মহাবিদ্যালয়ের সহযোগিতায় ইংরাজি বিভাগের উদ্যোগে একটি আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করা হয়। এই সেমিনারের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার ওলঙ্গং ইউনিভার্সিটির প্রফেসর পল সারাদ। তিনি মহাবিদ্যালয়ের সভাকক্ষে অস্ট্রেলিয়ার ভাষা ও সঙ্গীত সহ অন্যান্য বিষয় নিয়ে বিশদ আলোচনা করেন। সেমিনারে গলসি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর অমিত এস তেওয়ারি, অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা এবং শিক্ষার্থীরা গভীর মনোযোগ সহকারে অংশগ্রহণ করেন। উল্লেখ্য, এর আগেও মহাবিদ্যালয়ে বেশ কয়েকবার আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করা হয়েছে, যেখানে দেশ বিদেশের অধ্যাপক অধ্যাপিকারা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছিলেন। অধ্যক্ষ ডক্টর অমিত এস তেওয়ারি মনে করেন, এমন উদ্যোগ শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষায় এবং আন্তর্জাতিক স্তরে মানিয়ে নিতে সহায়ক হবে। গলসি থেকে শেখ আজাহার উদ্দিনের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান। Okay, so this swag man is grabbed hold of the jumper and he stows it in his tucker bag. The tucker bag is shown in the next one. It's just a large gunny sack. Must have been a very happy to be in the college because it's a very tidy college with a lovely garden and all very smart with obviously lots of keen students. So it's a pleasure to be here, and I've been going around to various universities for Australian Studies conferences. As you know, Australia now has many Indian residents, and now there are even more Indians in Australia than Chinese. So they're the two major immigrant populations in Australia. So there are many connections now between the two countries, not just cricket, other things as well. So that's one of the reasons I'm here. So. ইনস্ট্যান্ট প্রফিটের কথা ভাবলে হয় না, অনেক সময় আমাদেরকে ভাবতে হবে লং টার্ম প্রফিটের কথা। আজকে তারা যে অস্ট্রেলিয়া থেকে ভারতে এসেছেন, তারা কি করতে এসেছেন যদি বলা হয় তাদের প্রফিটটা কী, তো তারাও তো এই মুহূর্তে কি প্রফিট তার উত্তর দিতে পারবেন না। কিন্তু এটা ঠিক, তারাও ভারতের সংস্কৃতি, ভারতের লোকগীতি এই সম্বন্ধে যা সমস্ত কিছু এখানে চলন সেটাকে জানতে এসেছেন। তো আমরা ভাবলাম যে ঠিক উল্টোটাও তো সত্য, আমরা যদি অস্ট্রেলিয়া পৌঁছাতে না পারি, তারা আমাদের কাছে যখন এসেছেন, ওয়াই নট তাদেরকে আমরা আমাদের ক্যাম্পাসে নিয়ে এসে ছাত্রছাত্রীদের কাছে তাদের কালচার, তাদের যে লোকগীতি, তাদের যে জাতীয় সঙ্গীত, যেটা নিয়ে উনি আজকে বলছিলেন, এইসব বিষয়ে যদি আমরা কিছু আলোচনা চক্রের মধ্য দিয়ে তার আলোচনা করানো যেতে পারে, তাহলে আমাদের ছাত্রছাত্রীরাও তাদের অস্ট্রেলিয়ান পার্সপেক্টিভে এই গ্লোবালাইজেশনের যুগে এই জায়গায় বসে কিন্তু সেই জিনিসটা তারা কিন্তু উপলক্ষিত করলেন বা বুঝলেন। এরপর এটা তো বলাই হয় যে সবসময় যে কোনো জিনিস শুনলে তার প্রভাব কারোর কাছে কিছু নাও থাকতে পারে, আবার কোনো ইয়ং মাইন্ডে দেখা যাবে এটা প্রভাব বিস্তার করলো, সে ভবিষ্যতে এইরকম চিন্তাভাবনা নিয়ে সেও অন্যান্য দেশ বিদেশে তাদের কালচার, তাদের সংস্কৃতি সম্বন্ধে পড়াশোনা করতে এগিয়ে যাবে। তো ভবিষ্যতের কথা ভেবে বর্তমানে এটা অর্গানাইজ করা হয়েছে। আমি ডক্টর অমিত এস তিওয়ারি, প্রিন্সিপাল, গলসি মহাবিদ্যালয়। আজকে আমাদের কলেজে আমরা পেয়েছি প্রফেসর পল সারেডকে, যিনি ইউনিভার্সিটি অফ উলঙ্গংয়ের ইউনিভার্সিটি ফেলো, সিনিয়র প্রফেসর। উনি আজ আমাদের কলেজে এসে অস্ট্রেলিয়ান অ্যান্থেম অ্যান্ড ফোকলোরস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ নিয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা করলেন। এতে আমাদের সাধারণ ছাত্রছাত্রীরা অস্ট্রেলিয়ার বিভিন্ন বিষয়ে জানতে পারলো এবং উনি একটা সুন্দর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করলেন, যাতে যেখান থেকে অনেক কিছু জিনিস ওরা জানতে পারলো। এক্সপোজার একটা হলো, একটা ইন্টারন্যাশনাল এক্সপোজার হলো। আর লিটারেচারের স্টুডেন্টদের জন্য পার্টিকুলারলি ওদের তো অস্ট্রেলিয়ান লিটারেচার পার্ট অফ দ্য কারিকুলাম, সো সেখান থেকে তাদের একটা স্পেশাল বেনিফিটও হলো। আমি ডক্টর দীপান্বিতা পাল, অ্যাসোসিয়েট প্রফেসর, গলসি মহাবিদ্যালয়।